জ্যোতিষশাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে মকর রাশিতে শ্রবণা নক্ষত্রে। দ্বিতীয় স্থান কুম্ভ রাশিতে রাহু অবস্থান করবে শতভিষা নক্ষত্রে। তৃতীয় স্থান মীন রাশিতে শনি অবস্থান করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। ষষ্ঠ স্থান মিথুন রাশিতে বক্রী বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। অষ্টম স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। একাদশ স্থান বৃশ্চিক রাশিতে বুধ জ্যেষ্ঠ নক্ষত্র অবস্থান করবে। দ্বাদশ স্থান ধনু রাশিতে রবি মূলা নক্ষত্র অবস্থান করবে। শুক্র এবং মঙ্গলও মূলা নক্ষত্র অবস্থান করবে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি মকর, নক্ষত্র শ্রবণা, তিথি শুক্লা তৃতীয়, গণ দেব। আজকের রাশিফল। মেষ রাশি, জন্মস্থান থেকে দূরে কর্মে ভাগ্যোন্নতির প্রবল যোগ। শরীর নিয়ে অহেতুক চিন্তার কোনো কারণ নেই। লটারি বা শেয়ার বাজার কারবারিদের আয় বৃদ্ধির যোগ। হঠাৎ করে বিয়ের যোগাযোগ আসতে পারে। বৃষ রাশি, তরল দ্রব্যের ব্যবসায় অধিক আয়ের যোগ। শরীরে সমস্যা দেখা দিলে ডাক্তারের পরামর্শ নিন। বৈদেশিক আমদানি রপ্তানির ব্যবসায় অধিক লাভের সম্ভাবনা। কর্মসূত্রে বিদেশ যাত্রার চেষ্টা সফল হবে। মিথুন রাশি, কর্মস্থলে সহকর্মীর সঙ্গে সদ্ভাব বজায় রাখুন। বিলাস ব্যসনে অহেতুক বহু ব্যয় ঋণ বাড়তে পারে। অন্যমনস্কতায় ব্যবসাস্থলে ভাগ্য বিপর্যয় ঘটতে পারে। কর্মে দায়িত্বশীল না হলে মানসিক চাপ বাড়বে। কর্কট রাশি, উদাসীনতা ও অন্যমনস্কতায় ভাগ্য বিপর্যয় ঘটতে পারে। বিলম্বে বোধোদয় মানসিক হতাশায় ভোগার যোগ। কর্মস্থলে গোপন শত্রুতা থাকা সত্ত্বেও কর্মে উন্নতির যোগ। ব্যবসায় ঝুঁকিপূর্ণ বিনিয়োগে আর্থিক ক্ষতি হতে পারে। সিংহ রাশি, ব্যবসায়ীদের প্রসাধনী ব্যবসায় লগ্নি করার উপযুক্ত সময়। জন্মস্থান থেকে দূরে ভাগ্যোন্নতির যোগ। শরীর ভালো যাবে না, বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। বিলাসবহুল পারিবারিক ভ্রমণে বিপদ বাড়তে পারে। কন্যা রাশি, কর্মক্ষেত্রে উন্নতি ও দূরে বদলি হওয়ায় হতাশায় ভুগবেন। আধ্যাত্ম সাধনায় সিদ্ধি লাভের যোগ। শেয়ার বাজার বা ফাটকা ব্যবসায় আয় বৃদ্ধির যোগ। অন্যের উস্কানিতে দাম্পত্য কলহে সংসারের শান্তি নষ্ট হবে।
তুলা রাশি, রাজনৈতিক নেতাদের প্রভাব ও প্রতিপত্তি বাড়বে। মাতুলালয় থেকে সম্পত্তি লাভের যোগ। ধৈর্য ও অধ্যাবসায় নিয়ে কাজ করলে সফলতা আসবে। ব্যবসায় ভুল লগ্নি হওয়ায় আর্থিক ক্ষতির যোগ। বৃশ্চিক রাশি, উচ্চশিক্ষায় হঠাৎ বাধা আসতে পারে। প্রমোটারি ব্যবসায় বিনিয়োগে অধিক লাভের যোগ। কর্মক্ষেত্রে উন্নতি ও দূরে বদলির সম্ভাবনা। আধ্যাত্ম চিন্তাভাবনা ও সাধনায় সিদ্ধি লাভের যোগ। ধনু রাশি, পরিবারে পড়শির উটকো ঝামেলায় শান্তি ভঙ্গ হতে পারে। মায়ের শরীর খারাপে চিন্তা বাড়বে। ধৈর্য ও অধ্যাবসায় নিয়ে কাজ করলে সফলতা আসবে। জলজ দ্রব্যের ব্যবসায় লগ্নি লাভদায়ক। মকর রাশি, অত্যাধিক ক্রোধী মানসিকতার জন্য কর্মে বিভ্রান্তি। ঘুরপথে বিকল্প আয়ের সুযোগ আসবে। জাতীয় স্তরের খেলোয়াড়দের সম্মান ও প্রতিপত্তি লাভের যোগ। নারী শত্রুতায় সম্মান নষ্ট হতে পারে। কুম্ভ রাশি, আয় বৃদ্ধির বিকল্প পথের উৎস খুঁজে পাবেন। অলসতা ও উদাসীনতা কর্ম বিমুখ করতে পারে। উকিলদের বাকচাতুর্যের দ্বারা কার্যে সফলতা লাভ। উচ্চশিক্ষার সুবর্ণ সুযোগ আসলে কাজে লাগানো উচিত। মীন রাশি, চেষ্টা করলে নতুন কর্মের সন্ধান পাবেন। নামি দামি বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তি ও দূরে বদলির যোগ। সন্তানের অনৈতিক আচরণে অকারণে মাথা গরম হতে পারে। ব্যবসায় হঠাৎ অধিক লাভে আত্মহারা হতে পারেন। পৌরাণিক উপাখ্যান। কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরব পক্ষের কোন কোন প্রধান যোদ্ধা নিহত হয়েছিলেন? কুরুক্ষেত্র যুদ্ধ মূলত হস্তিনাপুরের সিংহাসনের অধিকার নিয়ে কৌরব ও পাণ্ডবদের দীর্ঘদিনের বিবাদ, ক্ষমতা ও অন্যায়ের সংঘাত এবং ধর্ম প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা থেকে হয়েছিল, যেখানে পাণ্ডবরা ছিল বৈধ উত্তরাধিকারী, কিন্তু কৌরবরা সিংহাসন ছাড়তে ছিল অরাজি, যা শেষ পর্যন্ত মহাভারত যুদ্ধের রূপ নেয়। কিন্তু জানেন কি কৌরব পক্ষের প্রধান প্রধান যোদ্ধারা কিভাবে নিহত হয়েছিলেন? কার হাতে তাদের মৃত্যু হয়েছিল? আজ জানাবো সেই তথ্য। কুরুক্ষেত্র যুদ্ধে কৌরব পক্ষের প্রায় সকল প্রধান যোদ্ধা নিহত হয়েছিলেন, যার মধ্যে ভীষ্ম, দ্রোণ, কর্ণ, শল্য, জয়দ্রথ, দুঃশাসন এবং দুর্যোধন অন্যতম, যাদের বেশিরভাগই ভীম, অর্জুন বা অন্য পাণ্ডবদের হাতে প্রাণ হারান। তাদের মধ্যে দুর্যোধনও শেষ পর্যন্ত নিহত হন। কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরব পক্ষের প্রায় সকল প্রধান যোদ্ধা ও রাজকুমার নিহত হয়েছিলেন। 18 দিন ব্যাপী এই যুদ্ধে কৌরব বাহিনীর প্রধান প্রধান নিহত যোদ্ধাদের নাম উল্লেখ করা হল। ভীষ্ম, কৌরব বাহিনীর প্রথম প্রধান সেনাপতি। 10ম দিনে শিখণ্ডীকে সামনে রেখে অর্জুনের তীরের শয্যায় তিনি শরশয্যায় শায়িত হন। ভূরিশ্রবা, সোমদত্তের পুত্র। 14তম দিনে সাত্তকীর হাতে তিনি নিহত হন।
জয়দ্রথ, সিন্ধুরাজ ও দুর্যোধনের ভগ্নিপতি। 14তম দিনে অর্জুন তাকে হত্যা করেন। দ্রোণাচার্য, কৌরবদের দ্বিতীয় প্রধান সেনাপতি, অশ্বত্থামার মৃত্যুর খবর শুনে যুধিষ্ঠিরকে ধরার চেষ্টা করলে যুদ্ধের 15তম দিনে ধৃষ্টদ্যুম্ন তাকে হত্যা করেন। দুঃশাসন, দুর্যোধনের ভাই, যুদ্ধের 16তম দিনে ভীম তাকে হত্যা করেন এবং তার বুকের রক্ত পান করে নিজের প্রতিজ্ঞা পূরণ করেন। কর্ণ, কৌরবদের অন্যতম শ্রেষ্ঠ যোদ্ধা ও সেনাপতি, 17তম দিনে অর্জুনের অঞ্জলিকাস্ত্রের আঘাতে তার মৃত্যু হয়। শকুনি, কৌরবদের মাতুল, যুদ্ধের 18তম দিনে সহদেব তাকে হত্যা করেন। শল্য, কৌরব বাহিনীর শেষ প্রধান সেনাপতি, 18তম দিনে যুধিষ্ঠিরের হাতে তিনি নিহত হন। দুর্যোধন, 100 কৌরব ভাইয়ের মধ্যে জ্যেষ্ঠ, যুদ্ধের 18তম দিনে ভীমের সাথে গদা যুদ্ধে উরুভঙ্গ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। ভগদত্ত, প্রাগজ্যোতিষপুরের রাজা, অর্জুনের তীরে তিনি নিহত হন। কৌরব রাজকুমারগণ, দুর্যোধনের বাকি 98 জন ভাই বিকর্ণ, চিত্রসেন প্রমুখ সকলেই ভীমের হাতে নিহত হন। অন্যান্য যোদ্ধা, অলম্বুস ও অলয়ুধ নামের রাক্ষস যোদ্ধারা ভীমের পুত্র ঘটোৎকচের হাতে নিহত হন। কর্ণের পুত্র বৃষসেন এবং প্রসেন অর্জুন ও সাত্যকীর হাতে নিহত হন। একমাত্র অশ্বত্থামা, কৃপ, কৃতবর্মা এবং যুযুৎসু এই অল্প কয়েকজন যুদ্ধ থেকে জীবিত ফিরেছিলেন। ভীম, অর্জুন, যুধিষ্ঠির এবং নকুল, সহদেব এরা সকলে মিলে কৌরব পক্ষের প্রায় সকল প্রধান যোদ্ধাকে একে একে হত্যা করেছিলেন। আজকের প্রথম লটারি বিজেতা সাগরিকা সান্যাল। জন্ম তারিখ 4/7/1998। জন্ম সময় বিকেল 3:49। জন্মস্থান গৌহাটি, অসম। জাতিকার লগ্ন বৃশ্চিক, রাশি তুলা, নক্ষত্র স্বাতী, গণ দেব। জাতিকার জন্মছক মোটের ওপর ভালোই বলা যায়। লগ্নের দ্বিতীয় পতি বৃহস্পতি পঞ্চমে স্বক্ষেত্রে অবস্থান করায় চেষ্টা করলে উচ্চ শিক্ষা করতে পারবে, কিন্তু চতুর্থ দশমে রাহু, কেতু ও ষষ্ঠে শনি নিচস্থ হওয়ায় নিজের গাফিলতিতে শুভ যোগ নষ্ট হবে। সপ্তমে স্বক্ষেত্রী শুক্র থাকায় সৃজনশীল কাজে দক্ষতা থাকবে। লগ্নপতি ও ষষ্ঠপতি মঙ্গল অষ্টমে অবস্থান করে প্রবল মাঙ্গলিক দোষের সৃষ্টি করেছে, ফলে বিয়ের আগে অবশ্যই জোটক বিচার করা দরকার। আজকের দ্বিতীয় লটারি বিজেতা সৌভিক সমাদ্দার। জন্ম তারিখ 6/12/2000। জন্ম সময় সকাল 12:18। জন্মস্থান সন্তোষপুর, কলকাতা। জাতকের লগ্ন কন্যা, রাশি মীন, নক্ষত্র উত্তর ভাদ্রপদ, গণ নর। জাতকের জন্মছকে ভালো যোগের সঙ্গে বেশ কিছু খারাপ দোষও আছে। লগ্নে মঙ্গল ও সপ্তমে চন্দ্র অবস্থান করে প্রবল মাঙ্গলিক দোষের সৃষ্টি করেছে, ফলে জাতক অত্যাধিক বদমেজাজি স্বভাবের হবে, গুরুজনের কথার অবাধ্য হবে, বিলাসবহুল জীবনযাপন, খাদ্যদ্রব্য, সাজ পোশাকে নিজেকে অভ্যস্ত করে তুলবে।
তবে তৃতীয় স্থানে বুধাদিত্য যোগ ও ভাগ্যস্থানে সাধু গুরু যোগ থাকায় চেষ্টা করলে ভালো চাকরি পেতে পারে। মোবাইল প্রীতি ও বাজে সঙ্গ ত্যাগ করা দরকার। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।